যে দুপুরের লাঞ্চ রেডি করতে বসে পড়েছি। পটল ভাজা করছি আর ডাল করব, আর কাঁচা টমেটো পাকা টমেটো মিশানো, ওটা একটুখানি টক টক করে একটু চচ্চড়ির মতন করবো, ওটা আমার খেতে খুব ভালো লাগে। ডাল যেহেতু আমি পছন্দ করি না, তাই ডাল আমি শুধু বরের জন্যই করব, নিরামিষ আজকে। আরেকটা সুন্দর জিনিস করবো স্পেশাল, যেটা কর্তামশাই খেতে খুব ভালোবাসে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, ও পছন্দ করে, তাই ওর জন্য মাঝে মাঝে করে দিই। সকালবেলায় তো চাউমিন খেয়ে বেরিয়ে পড়েছে দোকানে, তোমরা তো দেখেছো নিশ্চয়ই, তার ব্লগটা আমি তোমাদের দিয়ে দিয়েছি। আর একটা যেটা করবো সেটা হচ্ছে এই যে কুমড়ো পাতা, এটাকে বাটা করব। এই বাটাটা খেতে ভীষণ পছন্দ করে, ভীষণ ভীষণ পছন্দ করে, ওই জন্য ওর জন্য ওটা বেটে দেবো। পটলটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। একটু লাল লাল করে, এই এখন নতুন না পটল ভাজা খেতে খুব ভালো লাগবে। এইবার একটু কয়েকদিন পরে না পটল আর অতটা ভালো লাগবে না, ওই জন্য বেশিরভাগ দিনই আমি পটল ভাজা করছি। আমার তো ভালো লাগে পটল, তো আমার যেটাই দেবা, আমি তোমাদের সাথে তো আগের দিনই শেয়ার করেছি, যেমনই দেবা না কেন পটল আমার খেতে খুবই ভালো লাগে। তো সেই জন্য পটল কটা ভাজা করলাম। কড়াইতে তেল রয়েছে, দিয়ে দিলাম এই যে কালো জিরে। টমেটো চচ্চড়িটা বসিয়ে দেবো, তার জন্য টমেটো এই যে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু বাড়ির গাছেরই টমেটো, প্রচুর টমেটো হয়েছে গাছে, তাই হচ্ছে চচ্চড়ি করছি। এটা আবার কর্তামশাই খায় না, এটা শুধুমাত্র আমার জন্য। আর দেবো কয়েকটা রসুনের কোয়া, থেতলে দেবো, একটু ঝাল বেশি করে দেবো। রসুনটা দিয়ে দিলাম, ঝাল একটু বেশি করে না দিলে ভালো লাগে না এসব টক টক জিনিসে, তো এই জন্য নুন দিয়ে একটু টমেটোটা সেদ্ধ হতে দেবো। দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। এটা হতে হতে আমি কুমড়ো পাতাটা একটু মিক্সচারে পেস্ট করে নিয়ে আসবো, এটা সেদ্ধ হতে থাকুক ভালো মতো। না টমেটোতে যখনই তুমি নুন দেবে তখনই দেখবে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই জন্য নুনটা দিয়ে দেবে। চাটনি করার ক্ষেত্রে হোক বা টক করার চচ্চড়ি, টমেটো চচ্চড়ি করার ক্ষেত্রে হোক, নুনটা দিয়ে দেবে, দেখবে সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এটা সেদ্ধ হতে থাকুক, আমি ততক্ষণে কুমড়ো পাতাটা একটু মিক্সচারে করে নিয়ে আসি। এই দেখো টমেটোটাই কেমন সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো গাছের টমেটোটা, এত সুন্দর, কি বলবো তোমার, হাইব্রিড না, পুরো দেশি টমেটো, তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নুন দিয়েছি একটুখানি, দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইটা দিয়ে না গরম গরম ভাত খেতে আমার তো ভীষণ ভালো লাগে। বড়মশাই অতটা পছন্দ করে না, খাই, আমি যদি বলি একটু রেগে থেকে খেতে হবে তাহলে খাই, এমনি কোনো সবজি খেতে পারে না, কোনো সবজি খায় না। ওর যে সবজি খেতে গেলে কিসের সমস্যা, আমি সত্যি কথা বন্ধুরা আমি আজও বুঝে পারলাম না যে সবজি খেতে ওর কিসের সমস্যা। তো যাই হোক, এটা ভালো করে শুকিয়ে নেবো। এর এতে একটুখানি দিয়ে দেবো মিষ্টি, এরকম একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা আর একটু ভালো লাগবে। এটা পুরো একদম এটা শুকোবে, ঠিক আছে। এটা শুকাতে থাকুক, আমি ততক্ষণে জল বোতলগুলো একটু ভরে নিই। যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কুমড়ো পাতাটা এবার করে নেবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো এবার কালো জিরে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। একটু ঝাল ঝাল না হলে এটা খেতে ভালো লাগে না, ওই জন্য দিয়ে দেবো এই যে
আটাটা একদম শুকনো আঠা আঠা হয়ে যাবে, এটা ভাজতে ভাজতে। তো এটা ভাজা হোক। আর এদিকে আমার পটল ভাজা টমেটো চচ্চড়ি কমপ্লিট। এই দেখো ফাইনাল লুক। আর এই যে পটল ভাজা, এ দেখো পুরো বাটাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে এটা নামিয়ে নিয়ে সার্ভ করে নিয়ে আমি হচ্ছে এটাতে একটুখানি তোমার কাঁচা সরিষার তেল দেবো। এটা গরম ভাতে খেতে যে কত ভালো লাগে, আর বড় মশাই তো সে পছন্দ, ভীষণ পছন্দ করে। তো সার্ভ করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা। এই যে বাটা আমার কমপ্লিট। কড়াইটা ধুয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো অল্প একটু তেল, দিয়ে আমি পাঁপড় কটা অল্প করে পাঁপড় ভেজে নেবো। ডালের পাতায় পাঁপড় না হলে তো কর্তামশাইয়ের হয় না, তার জন্য পাঁপড় ভেজে নেবো। আর ডালটা করবো, ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, প্রেশারে করে নিয়েছি। এটা ফোড়ঙিয়ে দেবো। ডালটা ফোড়ঙিয়ে দিলে আমার হয়ে যাবে আজকে রান্না মোটামুটি রেডি। তো তেলটা গরম হোক। এই যে পাঁপড়গুলো দিয়ে দিয়েছি, ভাজা প্রায় হয়ে এসছে। এটা একটা কিছুর মধ্যে রেখে দেবো, দেখি কুটোটা ধরবে বলে তো মনে হচ্ছে। কুটোতেই রেখে দেবো আজকে, আর ঠোঙাতে রাখবো না, কুটোতেই রাখবো। ডালটা সোমবারে দিয়ে আমি হচ্ছে ওইদিকে জলের বোতল সব খালি ছিল, একটা বোতলও ভর্তি ছিল না, সেগুলো ভরলাম। এবার ঘরটা মুছে তোমার হচ্ছে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে আমি চলে যাব উনুনে ভাত করতে। উনুনে ভাতটা করে নিয়ে আমি তোমার হচ্ছে মেয়েকে স্নান করা, মেয়েকে চুলটা কাটাবো আজকে, আমি নিজেই কেটে দেবো চুলটা মেশিন দিয়ে। তো এই যে কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো, ইয়েটা মশলা ফোড়নটা দেওয়ার জন্য। ডালে দেবো হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে তোমার জিরে অল্প একটু, এই হচ্ছে ফোড়নে দেবো। আমাদের না শুকনো লঙ্কার কালো জিরেটা খুব খাওয়া হয়, খুব মানে কি বলবো তোমাদের, কালো জিরে আর হচ্ছে তোমার কী বলে সাদা জিরে, এই জিরেটা, এই দুটো আমাদের খুব খাওয়া হয়। কী করার আছে, যেটাতে যে তরকারিতে যেটা লাগবে সেটা তো দিতেই হবে, ওই জন্য দিয়ে দিই। এই যে দিয়ে দিচ্ছি। মশলাগুলো একটু ভেজে নিই, ভাজা হোক। এ দেখো ডালটা ঢেলে দিয়েছে, অল্প করেই ডাল করলাম কর্তামশাইয়ের জন্য, বেশি করে করিনি। আর এই হচ্ছে পাঁপড় ভাজা, যেটা আমার হয়ে গেছে। ডালটা এবার ভালো মতো ফুটুক, আমি ওইদিকে আরেকটু কাজ বসিয়ে আসি। এই যে আমার ডাল রেডি, সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাস ট্যাসগুলো মুছে তোমার হচ্ছে ঘরদোর মুছে নেবো, কড়াটাও মেজে নেবো। সব বাসন মোটামুটি মাজা কমপ্লিট, শুধু এখন কড়াটাই বাকি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কার বাড়ি কী কী রান্না বান্না হলো অবশ্যই জানিও। আর এই দেখো বাইরের ওয়েদার প্রচণ্ড রোদ। আমার বাড়ির পেছন সাইডটা একটু ধান হয়েছে, ধান লাগিয়েছে, তো সেইটাই দেখালাম। আর আগামীকাল বিশাল একটা দিন, মানে বিশাল একটা দিন বলতে আগামীকাল হচ্ছে